দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কুয়েতের 2 ঘন্টা ট্রানজিট শেষ করে আমরা এহরামের কাপড় পরে আবার বিমানে উঠে পড়লাম। ফ্লাইট উঠে গেল, বিমানে কিছু লোক ছাড়া সবাই এহরামের কাপড় পরেছে, কিন্তু কিছু লোক কুয়েত থেকে উঠেছে। কিছুক্ষণ পর বিমানে বলা হলো আধা ঘন্টা পর মিকা এলাকা অতিক্রম করবে। তখন লোকগুলো বাথরুমে গিয়ে এহরামের কাপড় পরে নেয়। প্রায় 2 ঘন্টায় আমরা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। লাগেজ নিয়ে আমরা বেরিয়ে এলাম বাইরে। বাইরে বেরিয়ে দেখি খুবই সুন্দর বিশাল বড় বড় বাস দাঁড়িয়ে আছে যাত্রীদের জন্য। খুবই অত্যাধুনিক বাস এগুলো। বাসে আমাদের মুআল্লিম সবাই উঠেছে কিনা তাই চেক করে নিচ্ছে। খুবই সুন্দর জেদ্দা এয়ারপোর্ট। আমাদের বাস ছেড়ে দিল। নতুন একটি দেশ, আমার নবীর দেশ, পূর্ণভূমি। আল্লাহর ইচ্ছায় আমরা এই দেশে এসেছি, আল্লাহর ঘর তাওয়াফ করার ইচ্ছায়, নবীর শাফায়াত লাভের আশায়। জেদ্দা থেকে প্রায় 2 ঘন্টা লাগবে আমাদের মক্কায় যেতে। কত সুন্দর রাস্তাঘাট জেদ্দা নগরী। এত পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে, অবাক করার মতো। বাইরে অপলক দৃষ্টিতে দেখছি আর ভাবছি আমার নবীর এই ভূমিতে নবীর কতই না বিচরণ ছিল। বিভিন্ন ভূমিতে আমরা আজ সেই ভূমিতে বিচরণ করছি। মনের মধ্যে কি অনুভূতি হচ্ছে তা বলে বোঝানো যাবে না। প্রিয় নবীর শাফায়াত লাভের আশায় আমরা ছুটে এসেছি সুদূর দেশ থেকে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সকলের উমরা সঠিকভাবে পালন করেন ও নবীর রওজায় আমাদের সালাম পৌঁছিয়ে দেন। জেদ্দার পথ অনেক দীর্ঘ। আরেক পর্বে আপনাদের সাথে দেখা হবে। খলিল ট্যুরের সাথে থাকুন। সৌদি ভ্রমণের উপর এটা আমার 2য় পর্ব। প্রথম পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।